বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আমাদের নিয়মিত অনলাইন ক্লাসের আজকের সেশনে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে বিজনেস কমিউনিকেশন সাবজেক্টের টেকনোলজি ইন মডার্ন কমিউনিকেশন বিষয়ে কিছু টপিক নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা তাহলে আমাদের নিয়মিত ক্লাস সেশনে চলে যাচ্ছি। আমরা আজকে কথা বলবো চ্যাপ্টার 7-এর মিনিং অফ ইলেকট্রনিক কমিউনিকেশন, ভ্যারিয়াস মেথডস অফ ইলেকট্রনিক কমিউনিকেশন, অ্যাডভান্টেজ অর ইম্পর্টেন্স অফ ইলেকট্রনিক কমিউনিকেশন, এই তিনটা বিষয় নিয়ে আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাস সেশনে। আমরা প্রথমে জানতে চেষ্টা করব যে মিনিং অফ ইলেকট্রনিক কমিউনিকেশন কি। তার মানে হচ্ছে ইলেকট্রনিক কমিউনিকেশন বলতে আমরা আসলে কি বোঝাই। ইলেকট্রনিক কমিউনিকেশন বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে কমিউনিকেশন থ্রু ইলেকট্রনিক মিডিয়া। এটা হচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে আমাদের কমিউনিকেশনটা হবে। যেমন এখন আমরা যেই ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইলেকট্রনিক কমিউনিকেশন। Communication through electronic media is known as electronic communication. In modern times, people use a wide variety of electronic devices for communication in business as well as in their social and personal life. As these days, progressing more and more powerful electronic devices and interventions for transmission messages such as media may be either oral or written. In the option of LC, VO and others, electronic communication is the transmission of information using advanced techniques such as computer, modern facsimiles machines, voicemails, electronic mails, teleconferencing, video cassettes and privileged television networks. আমরা মূলত ইলেকট্রনিক কমিউনিকেশন বলতে বোঝাই ইমেইল, ভয়েস মেইল, ইলেকট্রনিক মেইল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, যেমন জুম মিটিং, আমরা যেভাবে ক্লাস নিচ্ছি এটাও হচ্ছে একটা মিডিয়াম। এখন আমরা আসি কি কি মিডিয়াম ব্যবহার করে আমরা আসলে এই ইলেকট্রনিক কমিউনিকেশনটা করতে পারি। প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইমেইল। ইমেইল ইজ দ্য শর্ট ফর্ম অফ ইলেকট্রনিক মেইল। আমাদের মোটামুটি সবারই একটা ইমেইল অ্যাকাউন্ট থাকে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করতে পারি। আর ইমেইলের মাধ্যমে মূলত যে কাজটি করা হয় সেটা হচ্ছে যে দুইজন অ্যাকাউন্ট হোল্ডারের, সে একজন হবে সেন্ডার, একজন হবে রিসিভার। তারা রিটেন, ভিডিও বা ছবি যে কোনো কিছু ওই মেইল আইডির মাধ্যমে আদান প্রদান করতে পারে। আর আমাদের মেইল আইডিগুলো মূলত যেরকম হয়, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন raihan@yahoo.com বা হচ্ছে lipi@gmail.com। এইগুলো হচ্ছে আমাদের ইমেইলের উদাহরণ। এরপর আসি আমরা ভয়েস মেইল। ভয়েস মেইলও মূলত ইমেইলের মতো, কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে যে এখানে সেন্ডার তার ভয়েসটা রেকর্ড করে সেটা পাঠাবে। Voicemail is another recently developed medium of electronic communication. It is similar to email with the difference that voicemail is an oral medium of electronic communication, whereas email is a written medium of electronic communication. তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারলাম যে ভয়েস মেইলে হচ্ছে ওরাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগ, আর ইমেইলে হচ্ছে রিটেন মেসেজটা সেন্ড করা হয়, লিখিত মাধ্যম। এরপর হচ্ছে টেলিফোন সম্পর্কে আর আমাদের দ্বিতীয়বার বোঝাতে হবে না, কারণ টেলিফোন এত বেশি ইউজ হয় যে আমরা প্রত্যেকেই এখন মোবাইল ফোন ইউজ করছি। যেমন এখন আমাদের ক্লাসটাও মোবাইল ফোনে নেওয়া হচ্ছে।
এরপর হচ্ছে টেলেক্স। টেলেক্সের মাধ্যমে যেই কমিউনিকেশনটা করা হয় সেটা হচ্ছে টেলেক্স ইজ এ ট্র্যাডিশনাল used written medium of electronic communication. In telex, information is sent quickly with the help of teleprinter. টেলেক্সের মাধ্যমে মূলত টেলিপ্রিন্টারের মাধ্যমে ইনফরমেশনটা সরাসরি প্রিন্টেড আকারে রিসিভারের নিকট পৌঁছায়। এখানে দুইটা অপশন থাকে, সেটা হচ্ছে যে কিবোর্ড ট্রান্সমিটার এবং রিসিভার। যে সেন্ডার সে হচ্ছে কিবোর্ড ট্রান্সমিটারের মাধ্যমে ইনফরমেশনটা ট্রান্সমিট করে এবং রিসিভার সেই ইনফরমেশনটা প্রিন্টেড ওয়েতে পেয়ে থাকে। এরপর আমরা আসি ফ্যাক্স। ফ্যাক্স স্ট্যান্ডস ফর ফ্র্যাকশনাল এয়ারস্পেস জেরক্স। Fax is one of the most popular and widely used means of modern communication. It is also commonly termed as facsimile. Messages can be transmitted through fax almost instantly. Facsimile machine sends a scanned copy of message over telephone from one place to another place. এইখানে যে স্ক্যান কপি বা আমাদের পূর্ব নির্ধারিত কোনো রিটেন কপি যদি থাকে সেটার স্ক্যান কপিটা মূলত টেলিফোন লাইনের মাধ্যমে এই ফ্যাক্সের মাধ্যমে রিসিভারকে পাঠানো হয়। এরপর হচ্ছে টেলিকনফারেন্সিং আমরা খুব সহজেই বুঝতে পারি। একটা হচ্ছে যেমন জুম মিটিংয়ে আমরা অডিও কনফারেন্সিং বা ভিডিও কনফারেন্সিং করতে পারি। অডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাবো না কিন্তু কথা শুনতে পাবো, কিন্তু ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা দেখতে এবং শুনতে পাবো এবং ইন্টারেক্ট করতে পারবো। এরপর হচ্ছে বুলেটিন বোর্ড। বিভিন্ন রকমের বোর্ড Bulletin board is an online notice board. Different groups organization create bulletin board on the internet to display notice and circular of various events. আমরা টিভিতেও কিছু কিছু সময় যে নিচে বুলেটিন আকারে কিছু নিউজ দেখতে পাই, এরকমভাবে অনলাইনে বিভিন্ন রকমের বুলেটিন বোর্ডের মাধ্যমে বিভিন্ন রকমের ইনফরমেশন সেন্ড করা হয়। এরপর আসি আমরা ইন্টারনেট সম্পর্কে আমাদের আর নতুন করে কিছু বলার নাই। বর্তমান যুগ হচ্ছে ইন্টারনেটের যুগ। আর আমরা ইন্টারনেটের মাধ্যমে কত কাজ করতে পারি, বর্তমান করোনাকালীন সময়ে যে আমাদের ক্লাসগুলো নেওয়া হচ্ছে, প্লাস অনলাইনে ভর্তি, মানে ইচ অ্যান্ড এভরিথিং এখন ইন্টারনেটের মাধ্যমে করা হয়। এটা মূলত হচ্ছে ইন্টারনেট ইজ এ রিভলিউশনারি ইনভেনশন ইন দ্য ফিল্ড অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি. It has dramatically changed the pace of communication globally. Internet may be defined as the network of networks or accumulation of smaller networks that are connected through telephone lines, satellites or radio links. এরপর হচ্ছে Multimedia is a combination of many media brought together to convey a message. This media can include graphics, photos, music, voice, text, and animations. When these elements are placed together a computer screen, it is termed as multimedia. আমরা যে মাল্টিমিডিয়ার ক্লাসগুলো নিতাম সেগুলো থেকে আমরা বুঝতে পারি যে কিভাবে অনেকটা হচ্ছে কম্পিউটারের মতো বা হচ্ছে প্রজেক্টরের মতো। আমরা প্রজেক্টরে যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাস। এরপর আমরা আসি যে আমাদের কি কি সুবিধা রয়েছে এই ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে বা অ্যাডভান্টেজেস অফ ইলেকট্রনিক কমিউনিকেশন। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে কুইক ট্রান্সমিশন অফ ইনফরমেশন। আমরা দ্রুত আমাদের তথ্যটা পৌঁছে দিতে পারি ঘরের কোনায় কোনায়। তারপর হচ্ছে কমিউনিকেশন অফ লার্জ ভলিউম অফ ইনফরমেশন। আমরা হিউজ অ্যামাউন্টের ইনফরমেশন খুব সহজেই পাঠাতে পারি। ওয়াইড কভারেজ, এটাকে আজকে আমরা বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে এয়ার স্পেস পর্যন্ত আমাদের কমিউনিকেশনটা কিন্তু বাড়াতে পারে। তারপর হচ্ছে লোয়ারিং কমিউনিকেশন কস্টটা অনেক বেশি কমে যায় এই ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে, যেটা হয়তো বা ফিজিক্যালি করতে গেলে আমাদের লাখ লাখ টাকা খরচ হতো। এরপর হচ্ছে মেকিং ইনস্ট্যান্ট বিজনেস ডিসিশন।
এই কমিউনিকেশনের মাধ্যমে আমরা আমাদের যে কোনো বিজনেস ডিসিশন বা কোনো ডিসিশন খুব ইজিলি নিতে পারি। তারপর ম্যানেজিং অপারেশন গ্লোবালি, আমরা বিশ্বব্যাপী আমাদের কার্যক্রমটাকে বিস্তৃত করতে পারি এই ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে। এরপর হচ্ছে ইজি প্রিজার্ভেশন অফ ইনফরমেশন, আমরা যে ইনফরমেশনটা পাই, যেমন আজকে যে ক্লাসটা নিচ্ছি এটা তোমরা খুব সহজেই প্রিজার্ভ করতে পারো, ডাউনলোড করে রাখতে পারো এবং পরে শুনতে পারো। এরপর হচ্ছে কমিউনিকেশন উইথ ডিস্ট্যান্ট পিপুল, যত দূরেই একজন লোক বসবাস করুক তার সাথে খুব সহজেই আমরা এই ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে কমিউনিকেশন করতে পারি। ফাইনালি উই ক্যান কনক্লুড দ্যাট দ্য বেনিফিটস অফ ইলেকট্রনিক কমিউনিকেশন নো বাউন্ডস, ইলেকট্রনিক কমিউনিকেশনের কোনো সীমা পরিসীমা নেই। উইথ দ্য কন্ট্রিবিউশন অফ ইলেকট্রনিক কমিউনিকেশন দ্য ওয়ার্ল্ড হ্যাজ টার্নড ইনটু এ সিঙ্গেল গ্লোবাল ভিলেজ, এই ইন্টারনেটের কারণেই আমাদের এই বিশাল বিশ্ব একটা ছোট গ্রামে পরিণত হয়েছে। তাহলে আমরা এ থেকে বুঝতে পারি যে আমাদের দৈনন্দিন জীবনে ইলেকট্রনিক কমিউনিকেশনের যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে বা ব্যাপকতা রয়েছে তা দিন দিন আমাদের জীবনযাত্রাকে অনেক দূর এগিয়ে নিচ্ছে এবং আমরা অনেক বিস্তৃত আকারে কাজ করতে পারছি। আমরা তাহলে আজকে আমাদের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আমাদের নিয়মিত ক্লাস সেশন চলবে এবং আমাদের নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বাকি যে পয়েন্টগুলো আছে, বাকি যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।